গল্পটি শুরুতেই আমরা ফিমেল লিয়াওকে দেখতে পাই। সে তো অনেক জোরে দৌড়াচ্ছিল, কারণ এখানে কিছু গুন্ডারা তাকে ফলো করছিল। সে দৌড়াতে দৌড়াতে একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছিল, আর গুন্ডারা তাকে খুঁজে পায় না। অন্যদিকে আমাদেরকে এই গল্পে মেন লিডকে দেখানো হয়, নাম ছিল জিন। এখানে জিনকে তখন জিনের ড্যাড বলছিল যে তোমার বড় ভাইয়ের একটি ছেলে রয়েছে, কিন্তু এখন সে একদম পুরো অনাথের মতন করে থাকে আর একটি মেয়ের কাছে থাকে, যেখানে সে একদমই ভালোভাবে থাকতে পারে না, তার থাকতে অনেক বেশি কষ্ট হয়। জিন বলে ঠিক আছে, আমি গিয়ে ওকে ওই মেয়েটির কাছ থেকে নিয়ে চলে আসবো। এরপরে আমরা জিনকে দেখতে পাই যে কিনা শাওয়ার নিয়ে রুমের ভিতরে এসেছিল, কিন্তু হঠাৎ করে তার রুমের ভিতরে একটি মেয়েকে দেখে অবাক হয়ে যায়। আর এখানে লিয়াও তাকে দেখে অবাক হয়েছিল। জিন তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কে, আর আমার এই রুমের ভিতরে কি করতে এসেছো? লিয়াও বলে আমি তো এখানকার ক্লিনার। তখন বাইরে থেকে অনেক বেশি শব্দ আসছিল, আর এই কারণে লিয়াও জিনের মুখটি চেপে ধরেছিল, কিন্তু ভুল করে দুজনেই তখন সোফার উপরে পড়ে যায়। আর ভিতরে গুন্ডারা চলে এসেছিল। গুন্ডাদেরকে এখানে দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায় লিয়াও। পরের সিনে আমরা দেখতে পাই জিন তো এখানে গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করেছিল, আর এরপরে এখানে লিয়াওকে বলতে থাকে এইসব গুন্ডারা তোমার সাথে এসেছে, তাই তাড়াতাড়ি এদেরকে নিয়ে এখান থেকে চলে যাও আর আমার রুমটি খালি করে দাও। লিয়াও তখন গুন্ডাদেরকে বলতে থাকে যে দেখো, আমি জানি না ওর সাথে তোমাদের কি শত্রুতা ছিল যে ও তোমাদেরকে এরকম ভাবে মেরেছে, আর দেখো তোমরা তো এখানে ওর হাতে অনেক বেশি মার খেয়েছো, আর এই কারণে আমি তোমাদের কোনো মেডিকেল ফি দিতে পারবো না। এটা বলে লিয়াও এখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের সিনে আমরা একটি ছোট ছেলেকে দেখতে পাই, এর নাম ছিল লুই। লুই তখন এখানে একটি লোককে তাদের বাসার ভিতরে আসতে দিতে চাচ্ছিল না, এই কারণে বারবার ওই লোকটিকে বাধা দিচ্ছিল, কিন্তু সে জানতো না এই লোকটি হচ্ছে এই বাড়ির মালিক। আসলে লিয়াও তো 6 মাস ধরে বাড়ির কোনো ভাড়াই দেয়নি, এই কারণে লোকটি এসেছিল দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু লুই তো ওনাকে ভিতরে যেতেই দেয় না। আর লোকটি তখন এখানে লুইকে অনেক বেশি ধমক দিচ্ছিল। লুই ওনাকে বলেছিল আপনি কিছুতেই আমাদের এই মার্শাল আর্ট স্কুলটির কোনো ক্ষতি করতে পারবেন না, আমি আর আমার মম এটাকে বাঁচিয়ে নেব। লোকটি বলে আমি তো তোমাদের দুজনকে এখান থেকে বের করে দেব। তখন এখানে জিন এসেছিল আর বলতে থাকে যে তুমি বাচ্চাটির সাথে এরকম ভাবে কেন ব্যবহার করছো? লোকটি বলেছে তুমি আবার কে, এদেরও এখানে কথা বলতে এসেছো? লুই বলে ইনি হচ্ছে আমার জুনিয়র ব্রাদার, এনার সাথে আমি আমার মমের সাথে এখানেই থাকবো, আর তুমি আমাদেরকে এখান থেকে বেরও করে দিতে পারবে না। এরপরে জিন এখানে লুইকে নিজে কোলে উঠিয়ে নিয়েছিল, আর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যেন অ্যাসিস্ট্যান্ট এই পুরো বাড়িটি কিনে নেয়। বড়লোক মানুষদের এটাই সুবিধা, যখন যেটা কেনার ইচ্ছা হচ্ছে কিনে নিচ্ছে। যাই হোক, এরপরে জিন লুইকে নিয়ে বাড়ির ভিতরে ছিল। জিন লুইকে জিজ্ঞাসা করেছিল তোমার মম কোথায়? লুই বলে আমার মম তো বাইরে গিয়েছে, একটু পরে ফিরে আসবে। আর তখন ওখানে লিয়াও চলে এসেছিল। লিয়াওকে দেখে জিন বলতে থাকে তুমি এখানে কি করছো? আর লিয়াও তো সেম কথাই বলছিল যে তুমি আমার বাড়িতে কি করছো? সকালে তো তুমি ওই গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করেছিলে, যার কারণে আমাকে এখন ওদের মেডিকেল ফিস দিতে হয়েছে। যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের সহায়তা দল 24 ঘন্টা 7 দিন সাহায্য করার জন্য আছে। আপনি রেজিস্টার না থাকলেও তারা আপনাকে সাহায্য করবে, তাই আমি এটা সুপারিশ করব আপনাদেরকে প্রোমো কোড স্টোরি 5 ব্যবহার করে সাইন আপ করুন এবং আপনার প্রথম ডিপোজিটে 150% বোনাস পান এবং একটি উপহার ও অতিরিক্ত 250 বিনামূল্যে স্পিন। আর এদিকে তখন দুজন লুইকে নিয়ে টানাটানি করছিল যে লুই কার সাথে থাকবে। এখানে তখন জিন বলতে থাকে যে তুমি তো লুইয়ের আন্টি হও, এই কারণে তোমার কাছে লুইকে রাখার কোনো অধিকার নেই। লিয়াও বলে বললেই হলো তুমি কে হও যে লুইকে আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছো? তখন জিন বলে আমি লুইয়ের আঙ্কেল, আর লুই এখন থেকে আমাদের সাথেই থাকবে, কারণ লু জি ফ্যামিলির অংশ। আমি এখানে তোমার কাছ থেকে লুইকে নিয়ে যেতে এসেছি, লুই এখন থেকে আমাদের সাথে থাকবে, আর তুমি বাধা দিতে পারবে না, কারণ তুমি লুই শুধুমাত্র একজন আন্টি হও। লিয়াও তো এইসব শুনে পুরো অবাক হয়ে গিয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে লিয়াওকে একটি ফাইল দেখায়, আর যেখানে এটাই লেখা ছিল এখন থেকে এই বাড়ির মালিক হচ্ছে জিন। এটা দেখার পর লিয়াও আরো বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ এখন এই পুরো বাড়ির মালিক হচ্ছে জিন। অন্যদিকে আমরা জিনের ড্যাডকে দেখতে পাই, তিনি তো একজনের সাথে কথা বলছিল আর ওনাকে বলতে থাকে যে সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, শুধুমাত্র তুমি এটাই খেয়াল রাখবে যাতে করে এই সবকিছু জিন জানতে না পারে। এদিকে আমরা এদের তিনজনকে দেখতে পাই। এখানে জিন লিয়াওকে অনেকগুলো শর্ত দিয়েছিল আর তাকে একটি কন্ট্যাক্ট পেপারও দিয়েছিল, যেখানে তো লেখা ছিল যদি লিয়াও এই বাড়িতে থাকতে চায় তাহলে লিয়াওকে এই বাড়ির 6 মাসে যতগুলো ভাড়া ছিল সব একসাথে দিতে হবে, আর এরপরে তাকে তো আরো কিছুদিনের জন্য ভাড়া আগে দিয়ে দিতে হবে। কিন্তু লিয়াওয়ের কাছে তো এখন এত বেশি টাকা ছিল না, তাই সেখানে কিউট ব্যবহার করতে থাকে জিনকে ইমপ্রেস করার জন্য, কিন্তু এতে কোনো কাজ হয় না। জিন বলে এসব করা বাদ দাও, যদি এখানে থাকতে চাও তাহলে এইসব কন্ট্রাক্ট গুলো মেনে থাকতে হবে। এটা শুনে লিয়াও অনেক রেগে গিয়েছিল। সে লুইকে বলে চলো আমরা দুজনে এখান থেকে চলে যাব, আমরা কিছুতেই এই বাইরে থাকবো না। লুই তখন এখানে জিনকে বলে থাকে জুনিয়র ব্রাদার তুমি আমাকে
বলেছিলে যে তুমি আমাদের সাথে মিলে আমাদের এই মার্শাল আর্ট স্কুলটিকে বাঁচাবে, তাহলে কেন এখন মমকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কিন্তু তোমার প্রমিসটি ভেঙে ফেলছো। লুইয়ের এসব কথাগুলো শোনার পর এখানে জিন তখন বলে ঠিক আছে, শুধুমাত্র লুইয়ের কারণে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, কিন্তু আমি কিছুদিন পর লুইকে নিজের সাথে করে এখান থেকে নিয়ে চলে যাব। আর এরপরে তো লিয়াও এখান থেকে লুইকে নিয়ে চলে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয় যেখানে লিয়াও তখন ছোট ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, আর ক্লাস নেওয়া শেষ হয়ে গেলে সে তখন এখানকে লুইকে প্র্যাকটিস করাচ্ছিল। অন্যদিকে জিন তখন অ্যাসিস্ট্যান্টের সাথে করে এখানে এসেছিল, আর আমরা তার সাথে অনেকগুলো ল্যাগেজও দেখতে পাই। জিন এখানে লুইকে একটি ব্যাগ গিফট করেছিল, যেটা পেয়ে তো লুই অনেক খুশি হয়েছিল। লিয়াও বলে তুমি এখানে কি করতে এসেছো? জিন বলে আজ থেকে আমি এখানেই থাকবো, কারণ এটা আমার বাড়ি আর লুই এখানে রয়েছে। এটা জানার পর লিয়াও মনে মনে ভাবতে থাকে আমি কিছুতে একে এখানে থাকতে দেবো না, যে করেই হোক না কেন একে এখান থেকে তাড়াতে হবে। এই কারণে বলতে থাকে জিনকে যে তুমি আমাদের সাথে এখানে থাকবে, তাহলে তুমিও তো অবশ্যই মার্শাল আর্ট শিখতে এসেছো। জিন বলে মোটেও না, আমি কেন শুধু শুধু মার্শাল আর্ট শিখতে যাবো, আমার কোনো প্রয়োজন নেই। তখন লিয়াও এখানে লুইকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে যে দেখো তোমার আঙ্কেল মার্শাল আর্টই পারে না, আর এসেছে আমাদের মার্শাল আর্ট স্কুলটিকে বাঁচানোর জন্য। এইটা শোনার পর জিনের ইগোতে লেগেছিল, তাই বলে ঠিক আছে আমিও শিখবো। এরপরে লিয়াও এখানে জিনকে প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু সব যে কঠিন কঠিন স্টেপগুলো ছিল ওগুলো সে জিনকে শেখাচ্ছিল। আর প্র্যাকটিস করতে গিয়ে জিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। রাতের সিন দেখানো হয় যেখানে জিন তো অনেকটা বেশি টায়ার্ড ছিল। এরপরে জিনের সাথে লিয়াও দেখা করতে আসে, আর দুজনের ভিতরে তখন এটা নিয়ে ঝগড়া হয়েছিল যে কে লুইকে নেবে। জিন বলে লুই আমাদের ফ্যামিলির, এই কারণে আমি লুইয়ের কাজটাই নেব। আর এখানে লিয়াও বলে যে এটা মোটেও হবে না, লুই আমার সাথে থাকে, আর এমনিতেও লুই তোমার সাথে যাবে না, দেখবে সে আমাকেই বেছে নেবে। জিন বলে দেখা যাবে, এখানে রক্তের সম্পর্ক রয়েছে আর অবশ্যই লুই আমাকে বেছে নেবে। দুজনে তখন এটা নিয়ে ঝগড়া করছিল, আর লুইও এখানে এসেছিল। পরের দিন সকালে যখন লিয়াওয়ের ঘুম ভেঙে যায়, সে রুমের ভিতরে কোথাও লুইকে দেখতে পায় না, আর অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ভেবেছিল যে জিন লুইকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। সে তো পুরো বাড়িতে তখন লুইকেই খুঁজতে থাকে। একটু পরে এসেছিল জিনের রুমের ভিতরে, আর এখানে লুইকে দেখতে পায়। আসলে লুই তো এখানে সকাল সকাল এসেছিল জিনের সাথে শাওয়ার নিতে। এরপর লিয়াও যখন এখানে জিনকে এরকম ভাবে দেখতে পায়, তার বডি দেখতে পেয়েছিল, অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছিল। একটু পরে এদের দুজনের ভিতরে আবারও লুইকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, আর এর চক্করে লুই তো নিচেই পড়ে গিয়েছিল। মানে আবার একসাথে ঝগড়া করতে থাকে লুইকে নিয়ে। এখানে লিয়াও জিনকে বলে আমি তো মনে করেছিলাম যে তুমি এখান থেকে লুইকে নিয়ে চলে যাবে, আর এই কারণে আমি যখন ঘুমিয়েছিলাম তখন লুকিয়ে তুমি লুইকে নিয়ে এখান থেকে চলে যাবে। এইটা শুনে তো জিন আরো বেশি রেগে গিয়েছিল, আর দুজনে ঝগড়া করতে থাকে। লুই তখন চিৎকার করে বলে যে তোমাদের ঝগড়াগুলো থামাও, এতে করে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এইটা শোনার পর দুজনের ভিতরে আবার এইটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় যে কে লুইকে নিয়ে স্কুলে যাবে। আর জিন তো বলতে থাকে লুইকে নিয়ে আমি স্কুলে যাব। লুই তখন বলে যে এমনটি নয় যে তোমরা দুজনে বিয়ে করে নেবে। এইটা শুনে জিন অনেক রেগে গিয়েছিল, আর বলতে থাকে এমনটি কখনোই হবে না। এরপরে লিয়া বলতে থাকে ঠিক আছে নাও আমরা দুজনে একটি গেম খেলবো, যে উইন হবে সে নিয়ে যাবে লুইকে স্কুলে। দুজনে এখানে রক পেপার সিজার খেলে, আর দেখা যায় এখানে জিন জিতে গিয়েছিল, কিন্তু লিয়াও তখন বাহানা বানায়। আর এরপরে বলতে থাকে যে আমরা লুইকে জিজ্ঞাসা করবো যে লুই কার সাথে স্কুলে যেতে চাই। লুই এখানে বেছে নিয়েছিল লিয়াওকে, এই কারণে লিয়াও নিয়ে চলে যায় লুইকে। পরের সিনে আমরা লুইকে দেখতে পাই সে এখানে পার্ট টাইম জব করছিল, আর সে একটি কার্টুনের কস্টিউম পরে জব করে। এরপরে যখন সে বাসায় চলে এসেছিল তখন ভাবছিল আমাকে যে করে হোক না কেন এখান থেকে জিনকে তাড়াতে হবে। আর সে এখানে জিনের যখন ম্যাসেজ করে দিচ্ছিল তখন জেনে বুঝে জিনকে অনেক বেশি মারধর করছিল। এরপরে জিনকে বলে তোমাকে আজকেও প্র্যাকটিস করতে হবে। এটা শুনে ভয় পেয়ে যায় জিন, কারণ তার তো অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এরপরই হঠাৎ করে লিয়ামের কাছে তার বস ফোন করেছিল, আর তাকে তো তাড়াতাড়ি করে কাজে যেতে বলে। এই কারণে লিয়াও তাড়াতাড়ি করে তার কস্টিউম নিয়ে দৌড়ে চলে যায়। লিয়াও অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করে জব করতো, সে অনেকটা বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। বাড়িতে চলে আসে, জিন তাকে বলে যে তুমি এতটা বেশি হার্ড ওয়ার্ক করে কেন জব করছো, আর নিজেকে এবার এত কেন কষ্ট দিচ্ছ? এর থেকে ভালো তো তুমি আমাকে লুইকে দিয়ে দাও, আর আমি তোমাকে অনেক বেশি টাকাও দেবো। এটা শুনে অনেক বেশি রেগে গিয়েছিল লিয়াও। তখন ওখানে লুই চলে আসে। লুই লিয়াওকে বলে যে তার পছন্দের খাবারটি বানিয়ে দেওয়ার জন্য। এরপরে জিনকে বলে তাদের দুজনের সাথে ডিনার করার জন্য। ডিনার শেষ করার পর দেখা যায় লিয়াও অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। এইটা দেখার পর জিন আবারও তখন এখানে লিয়াওকে বলতে থাকে যে লুইকে তুমি আমার কাছে দিয়ে দাও, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে টাকা দেবো, আর আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, এই কারণে তোমাকে এসব জব করতে হবে না।
এইটা শুনে লিয়াওয়ের মাথায় আগুন উঠে যায়। সে তো জিনকে ধরে বলে, আমি কিছুতেই লুইকে তোমার কাছে দেব না। আসলে লুই তো লিয়াওয়ের বড় বোনের ছেলে ছিল, কিন্তু হঠাৎ করে তার বোন কোথায় গায়েব হয়ে গিয়েছিল এটা কেউ জানতে পারে না। এই কারণে লিয়াও লুইকে নিজের কাছে রেখে দিয়েছে। তার আশা ছিল একদিন তার বোন ফিরে আসবে, আর সেই দিন যেন সে তার ছেলেকে দেখতে পায়। এই কারণে লিয়াও কিছুতেই লুইকে নিজের কাছ থেকে কোথাও যেতে দেবে না। লিয়াও যেহেতু এখানে অনেকটা বেশি ড্রাঙ্ক ছিল, তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিল। এটা দেখার পর জিন বলে, এই তো নিজেকে সামলাতে পারে না, তাহলে আবার নিজে লুইকে কি সামলাবে। এরপর লিয়াওকে লিয়াওয়ের রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। একটু পরে জিনে লিয়াওয়ের ওই কস্টিউমটি শুকানোর চেষ্টা করছিল, আর মনে মনে এইটাই ভাবছিল, এই তো দেখছি অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করে জব করে। পরের দিন সকালে সিন দেখানো হয়, লিন তো ওই কস্টিউম শুকাতে শুকাতে সেই কস্টিউমটি মাথার ভিতরে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। বাইরে তখন লিয়াও এসেছিল। জিনের এরকম একটি অবস্থা দেখার পর বলতে থাকে, এই তো নিজেরই ভালোভাবে খেয়াল রাখতে পারে না, আবার এসেছে আমার কাছ থেকে লুইকে নেওয়ার জন্য। বাট লিয়াওকে কে বোঝাবে, জিন তো এখানে তার কস্টিউমটি শুকানোর কারণে এরকম ভাবে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু লিয়াও কাজে চলে যাওয়ার আগে সে জিনের উপরে তার নিজের কোটটি রেখে দিয়েছিল। আর জিনকে দেখার পর ভাবতে থাকে, আমি ভাবতেও পারিনি এই ছেলেটি এতটা বেশি হ্যান্ডসাম হবে। কিন্তু এরপরে আবার নিজেকে বলে, আমি এসব কি বলছি। এরপর সে তার নিজের কস্টিউম নিয়ে কাজে চলে গিয়েছিল। এরপর লিয়াওয়ের বাড়িতে ডং নামে একটি ছেলে এসেছিল। এই ছেলেটি লিয়াওয়ের ফ্রেন্ড ছিল। আর ডং যখন এখানে এসেছিল তখন জিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। জিনও এখানে ডংকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আসলে এরা দুজনেই তো একে অপরকে আগে থেকেই চিনত। একটু পরে এরা দুজনেই খেয়াল করে যে এরা দুজনে যে টি শার্টটি পরে রয়েছে ওটা সেম ছিল আর একই ব্র্যান্ডের ছিল। এটা দেখে দুজনেই রেগে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর বলতে থাকে যে কেন আমার জন্য ওই ব্র্যান্ডের টি শার্ট গুলো কিনেছিলে, নেক্সট টাইম থেকে আর একদমই কিনবে না। এতে করে বোঝা যাচ্ছে এরা দুজনের ভিতরে কোনো মিল নেই। ডং এখানে লিয়াও আর লুই দুজনের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল, যা দেখার পর জিন বলতে থাকে, তুমি এইসব খাবারগুলো কেন নিয়ে এসেছো? কারণ ওরা দুজনেই এইসব খাবারগুলো খেতে একদমই পছন্দ করে না, তাই তুমি এইসব খাবারগুলো নিয়ে এখান থেকে চলে যাও। তখন ডং বলে, কিন্তু তুমি এইসব কিছু বলার কে, আর আমি কেনই বা এই বাড়ি থেকে চলে যাব? জিন বলেছে, কারণ আমি হচ্ছি এই বাড়ির নতুন মালিক, তাই এখন থেকে তোমাকে আমার কথাই শুনতে হবে। ডং বলে, কিন্তু আমাকে তো লিয়াও এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি, আর আমি লিয়াওর সাথে দেখা না করে এখান থেকে যাব না। জিন বলে, লিয়াও তোমাকে কখনো এই কথাটি বলবেই না, তাই খাবারগুলো উঠাও আর এখান থেকে চলে যাও। ডং আর জিন এদের দুজনের ভিতরে তখন এখানে অনেক বেশি ঝগড়া হতে থাকে। জিন বলে, তোমাকে কতবার বলবো যে লুই, লিয়াও আর আমরা তিনজনই এইসব খাবারগুলো খাই না, তাই লিয়াও আসার আগে এখান থেকে চলে যাও। অন্যদিকে আমরা তখন লিয়াওকে দেখতে পাই লুইয়ের সাথে। তারা দুজনে তো একসাথে অনেকটা বেশি ভালো সময় কাটাচ্ছিল। এখানে লুই তখন লিয়াওকে বলতে থাকে যে মম, আমি যখন বাসায় থাকি না স্কুলে থাকি তখন তুমি তো বাসায় একা থাকো, তখন তোমাকে কে প্রোটেক্ট করবে? এই কারণে আমি তোমার জন্য একজন পার্টনারকে খুঁজে বের করব। লিয়াও বলে, কেন তোমার কাছে কি সেরকম কোনো পার্টনার আছে যে আমার জন্য পারফেক্ট হতে পারবে? এতে লুই বলে যে হ্যাঁ, আমার সিনিয়র ব্রাদার অনেকটা বেশি ভালো, তোমার সাথে একদম ভালো মানাবে। লিয়াও বলে, তোমার কাছে ওই ঝগড়ুটিকে অনেক বেশি ভালো লাগে? লুই বলেছে, হ্যাঁ, আমার ব্রাদার অনেক বেশি ভালো, আমাদেরকে আমাদের বাড়ির আগের মালিকের হাত থেকে বাঁচিয়েছিল, আর আমাদের মার্শাল স্কুলটি বাঁচিয়েছিল। আর তুমি কি জানো যে ওই দিন রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাকে তোমার বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিল, আর এরপরে তোমার কস্টিউম তো সারা রাত জেগে থেকে শুকিয়ে দিয়েছিল। এই সব কিছু জানতে পেরে লিয়াও তো অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল যে জিন তার জন্য এই সব কিছু করেছিল। অন্যদিকে বাড়িতে তখন এখানে লিয়াওয়ের অনেকগুলো কাজ করে দিচ্ছিল, যেটা দেখে জিন তাকে বলতে থাকে, তোমাকে এইসব কাজগুলো করতে হবে না, আর তোমাকে কে আমার বাড়িতে কাজ করতে বলেছে? কাজ করার জন্য মেড রয়েছে। ডং বলে, আমি তো আগেও জিয়াওয়ের বাড়িতে এসে এইসব কাজগুলো করে দিয়েছি। এরপর ডং এখানে একটি চেয়ারে বসতে নিচ্ছিল। জিন বলে, তুমি আমার বাড়িতে এসে আমার চেয়ারেতেই বসবে, আর চেয়ার একটি ছিল, তাই দুজনে এটা নিয়ে মারামারি করতে থাকে। কিন্তু একটু পরে দেখা যায় দুজনেই তো তখন এখানে চেয়ারে বসে পড়েছিল, কিন্তু জিনের কোলে ছিল ডং। তখন লিয়াও আর লুই দুজনেই বাড়িতে চলে এসেছিল। দুজন কিরকম ভাবে দেখে অবাক হয়ে গিয়েছিল। লুই তখন ডং এর সাথে কথা বলতে থাকে, আর এরপরে ওদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে কি একে অপরকে আগে থেকেই চেনো? তখন জিন বলে যে হ্যাঁ, কোনো বিজনেসের কারণে আমাদের দুজনের দেখা হয়ে গিয়েছিল। ডং বলে, আমি বিজনেসের কারণে এতদিন বাইরে ছিলাম, আজকে এখানে ফিরে এসেছি, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। জিন বলে, ডং এখানে খাবার নিয়ে এসেছে, কিন্তু এই খাবারগুলো আমরা কেউ খাই না, তাই ডংকে বলো এই খাবারগুলো নিয়ে চলে যেতে। লিয়াও বলে, তোমাকে কে বলেছে আমি ওই খাবারগুলো খাই না? আমি ওই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। এরপরে জিন লুইকে নিয়ে এখান থেকে বাইরে চলে যায়। ভিতরে ডং আর লিয়াও দুজনে কথা বলতে থাকে। ডং লিয়াওকে বলে যে এখানে কি জিন তোমাকে অনেকটা বেশি ডিস্টার্ব করছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে আমি তোমাকে এই বাড়িতে কিনে দিতে পারি। কিন্তু লিয়াও তাকে এমনটি করতে মানা করে দেয়। ডং তাকে বলে, তাহলে ঠিক আছে, তুমি লুইকে নিয়ে আমার বাড়িতে থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা হবে না। এইটাও তখন লিয়াও মানা
করে দেয়। আসলে লিয়াও ভাবছিল যে তার বোন যখন ফিরে আসবে তখন এখানে যদি তাকে দেখতে না পায় তাহলে তো সে আর বুঝতে পারবে না যে এখন লিয়াও কোথায় থাকে, আর লুইকেও দেখতে পারবে না। এই কারণে সে ডংকে বলে আমি কিছুতেই এখান থেকে যাব না, আর সে যে কোনো মূল্যে এখানেই থাকতে চায়। ডং যে বলেছিল আমি তোমাকে এই বাড়িটি কিনে দেবো, এটা শুনতে পেয়েছিল জিন, তাই ভিতরে এসে বলে যে তোমার অত বেশি টাকা নেই যে তুমি আমার কাছ থেকে এই বাড়িটি কিনে নেবে। এরপরে লিয়াও আর ডং তারা দুজনে বাইরে চলে গিয়েছিল। একটু পরে জিন বাইরে এসেছিল লুইকে খোঁজার জন্য, কারণ লুই অনেকক্ষণ থেকে বাড়িতে যাচ্ছিল না। আর সে রাস্তার ভিতরে খুঁজতে খুঁজতে দেখতে পায় লুইকে, যে কিনা এখানে রাস্তায় পড়ে থাকা বোতলগুলো খুঁজছিল। এইটা দেখে জিন অবাক হয়ে গিয়েছিল, আর সে ভাবে লিয়াও এতদিন লুইকে দিয়ে এইসব কাজগুলো করায়, তাহলে তো লুই অনেকটা বেশি কষ্টে রয়েছে। আর সে দেখুন লুইয়ের এরকম একটি ছবি তুলে নেয়, এরপরে লুইকে কোলে উঠিয়ে নিয়েছিল আর বলতে থাকে আজ থেকে তোমাকে আর এইসব কাজগুলো একদমই করতে হবে না। লুই এখানে জিনকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু জিন তাকে কোনো কিছু বলার সুযোগই দেয় না, আর বলে আমি জানি এই সব কিছু তোমাকে লিয়াও করতে বলেছে। এরপরে জিন বাড়িতে চলে এসেছিল, কিন্তু সে তো লিয়াওয়ের উপরে অনেকটা বেশি রেগেছিল। এইটু পরে যখন লিয়াও চলে এসেছিল তখন সে রাগ করে লিয়াওকে বলতে থাকে তুমি কি ভুলে গিয়েছিলে যে বাড়িতে তোমাকে একটি বেবির দেখাশোনা করতে হয়, আর তুমি তো ওখানে তোমার লাভারের সাথে ঘুরতে বেরিয়েছিলে, তাহলে তুমি কিভাবে জানবে যে লুই কোথায় ছিল? তুমি কি জানো লুই বাড়িতে ছিল না, আর সে কোথায় ছিল? আমি লুইকে রাস্তায় দেখতে পেয়েছিলাম, আর তুমি কিভাবে এতটা বেশি কেয়ারলেস হতে পারো? এরপর লিয়াওকে ওই ছবিটি দেখায় যেটা সে ওখান থেকে তুলে নিয়ে এসেছিল। আর এরপরে তো এখানে লিয়াওকে বলতে থাকে আমি তোমাকে বলে দিচ্ছি আজ থেকে আমি লুইয়ের অনেকটা বেশি ভালোভাবে খেয়াল রাখবো, আর আমি কিছুদিন পর তো লুইকে এখান থেকে নিয়ে নিজের বাড়িতেও চলে যাব। থাকো তুমি তোমার লাভারের সাথে, তুমি এভাবে লুইয়ের এতদিন খেয়াল রাখো, আর তুমি লুইকে দিয়ে এরকম একটি কাজ কিভাবে করতে পারো? তোমার কারণে লুই আজকে রাস্তায় বোতল কোড়াচ্ছিল। আর এটা শোনার পর তো লিয়াও অনেক রেগে যায়, বলতে থাকে আমিও দেখবো তুমি কিভাবে এখান থেকে লুইকে নিয়ে চলে যাও, আমি মোটেও লুইকে দিয়ে এইসব কাজ করাই না। তখন লিয়াওর কাছে ফোন করেছিল স্কুল থেকে, আর বলতে থাকে যে লুইয়ের কি কোনো কিছু হয়েছিল, আপনাদের দুজনকে স্কুলে আসতে হবে। এরপরে দুজনে স্কুলে এসেছিল, তো এখানে টিচার বলতে থাকে লুইয়ের কি কোনো কিছু হয়েছিল? আসলে আমরা যেখানে লুইকে দেওয়া হয়েছিল লুই যেন কিছু বোতল কালেক্ট করে নিয়ে আসে, কিন্তু সে তো বোতলগুলো ঠিক সময় জমা দিতে পারেনি। এই জন্যই বলছিলাম যে লুইয়ের কি কোনো কিছু হয়েছে, কারণ সে ঠিক সময় বোতলগুলো জমা না দিতে পারার কারণে তার টিম কিছু মার্ক কম পেয়েছে। এইটা শোনার পর ইয়াও অনেকটা বেশি রেগে যায় জিনের উপরে। এরপরে দুজনে বাড়িতে চলে আসে আর আবারও ঝগড়া করতে শুরু করে। জিন বলে বুঝলাম তুমি ওকে দিয়ে এইসব কাজগুলো করাবে না, কিন্তু তাই বলে ওকে তুমি রাস্তার ভিতরে একা কিভাবে ছেড়ে দিয়ে আসতে পারো? ও তো এখন অনেকটা বেশি ছোট। তখন লিয়াও তখন লুইয়ের একটি ছবি দেখায় আর বলে যে দেখো যখন ও রাস্তায় বোতলগুলো কালেক্ট করতে গিয়েছিল তখন ওর সাথে আমি আমার একজন ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম যে কিনা দূর থেকে লুইয়ের উপরে নজর রাখছিল, আর আমি এতদিন লুইয়ের ভালোভাবে খেয়াল রেখেছি। তাই তোমার কাছ থেকে শিখতে হবে না কিভাবে আমি লুইয়ের খেয়াল রাখবো, আর তুমি তো নিজেই না জেনে শুনে শুধু শুধু চিল্লাও। পরের দিনের সিন দেখানো হয় যেখানে জিন তখন এইটাই ভাবতে থাকে আমি কালকে একটু বেশি চিল্লাচিল্লি করেছিলাম লিয়াওয়ের উপরে, তাই তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে তাহলে এখন আমি কিভাবে লিয়াওয়ের রাগটি ভাঙাতে পারবো? অ্যাসিস্ট্যান্ট বলে আপনি লিয়াওয়ের কাছে গিয়ে তাকে সরি বলেন। জিন বলে কিন্তু আমি কেন ওকে সরি বলতে যাব, আমি আমার কি ভুল করেছি? এই পরের সিনে আমরা দেখতে পাই যেখানে লিয়াওয়ের ওই কস্টিউম পরে একটি লোক এসেছিল আর সে লিয়াওকে একটি ফুলের বুকে দিয়েছিল। এইটা পেয়ে লিয়াও অনেক খুশি হয়েছিল, মনে করেছিল এই কস্টিউমের ভিতরে অবশ্যই জিন রয়েছে আর জিনি তাকে এই ফুলের বুকেটি দিয়েছে। কিন্তু তখন বাইরে থেকে জিন চলে আসে আর এতে করে লিয়াও বুঝতে পারে ভিতরে জিন নেই। আর জিন এখানে আসার পর লিয়াওয়ের সামনে অনেক বেশি অ্যাটিটিউড নিয়েছিল। এটা দেখে লিয়াও অনেক রেগে যায় আর ফুলের বুকেটি তাকে ফিরিয়ে দিয়ে চলে যায়। তখন এখানে জিন রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে তোমার প্ল্যান তো অনেকটা বেশি ফালতু ছিল। এরপরে জিন লুইকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি তোমার মমের রাগটি ভাঙাতে চাই, তাহলে এতে করে আমাকে কি করতে হবে, কি করলে তোমার মমের রাগটি ভেঙে যাবে? লুই বলে এটা তো খুবই সহজ, তুমি একটি জায়গাকে অনেক সুন্দর করে সাজাবে আর এরপরে ওখানে মমকে নিয়ে যাবে, দেন মমের কাছে গিয়ে মমকে সরি বলবে, দেখবে মম তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর এরপরে তো জিন এমনটাই করে, জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়েছিল আর এখানে আসতে বলেছিল লিয়াওকে। লিয়াও যখন এখানে এসেছিল তখন জিন তার কাছে যেতে গিয়ে একটু বেশি কাছে চলে গিয়েছিল, এতে করে লিয়াও অনেকটা বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। জিন তাকে সরি বলে, লিয়াও বলে ঠিক আছে ক্ষমা করে দিয়েছি, আর সে তো এক দৌড় দিয়ে এখান থেকে চলে গিয়েছিল। তখন জিন বলতে থাকে এটা এতটাও বেশি কঠিন ছিল না। অন্যদিকে আমরা তখন
লিয়াওকে দেখতে পায়। লিয়াও তো অনেকটা বেশি নার্ভাস হয়ে গিয়েছিল জিন তার এরকম ভাবে কাছে চলে আসার কারণে, আর অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল। পরের দিনের সিন দেখানো হয় এদের বাড়িতে লুইয়ের একজন ক্লাসমেটের মম এসেছিল আর বলতে থাকে যে লুই তো ক্লাসে অনেকটা বেশি মারামারি করে, সে মারামারি করে আমার ছেলের হাতটি ভেঙে দিয়েছে আর এই কারণে জরিমানা হিসেবে টাকা চাইতে থাকে। কিন্তু লিয়াও আর জিন তারা দুজনেই মানা করে দেয়, কারণ এদের তো লুইয়ের উপরে বিশ্বাস আছে, লুই এমনটি করতেই পারে না। জিন এখানে স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করতে চাচ্ছিল, বাট টিচার তো মানা করে দেয় যে এটা রুলস এর বাইরে, তাই আপনি এটা চেক করতে পারবেন না। এটা শুনে জিনের মাথা গরম হয়ে গিয়েছিল, বলে ঠিক আছে। এরপরে সে তো দেখা যায় এই পুরো স্কুলটি কিনে নিয়েছিল আর এরপরে সে সবকিছু নিজের ইচ্ছাতেই করতে পারবে এই স্কুলে। আর সে তখন ওই সিসিটিভি ফুটেজটি চেক করেছিল, যেখান থেকে প্রমাণ হয়ে যায় লুই কোনো কিছু করেনি, ওই ছেলেটি নিজের ভুলের কারণে নিজের হাতটি ভেঙে ফেলেছে। এটা যখন ওই ছেলেটির মম জানতে পারে তখন আবার লিয়াওয়ের কাছে এসে ক্ষমা চায় আর বলে যে আমার ছেলেটি ভুল ছিল। পরে যখন এটা জানতে পেরেছিল লিয়াও যে এই সবকিছু করেছে জিন, তখন সে জিনের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, তাই জিনকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে জিনের ড্যাড তখন জানতে পারে জিন তো শুধু শুধু একটি পুরো স্কুল কিনে নিয়েছে, এটা শুনে ড্যাড বিরক্ত হয়েছিল, কিন্তু এরপরেও ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি জিনের উপরে ভালোভাবে নজর রেখো। অন্যদিকে আমরা এদের তিনজনকে দেখতে পাই একসাথে সুন্দরভাবে ডিনার করছিল, আর এখানে তো জিন লিয়াওয়ের অনেকটা বেশি কেয়ার করেছিল, যে সব কিছু দেখে তো লিয়াও পুরো অবাক হয়ে যায়। আর লুই বলতে থাকে মম আমি তোমাকে বলেছিলাম না যে আমার জুনিয়র ব্রাদার অনেকটা বেশি ভালো হবে তোমার জন্য, আর তখন লিয়াও তো তাকে চুপ করতে বলে। এরপরে লিয়াও এখানে জিনকে বলে যে স্কুলের সকল প্যারেন্টসরা তো জানতে চাচ্ছিল তুমি লুইয়ের কি হও, তো আমি কি ওদেরকে বলে দেবো যে তুমি লুইয়ের কি হও? জিন বলে হ্যাঁ এটা আবার আমার থেকে শুনতে হয়, তুমি ওদেরকে বলে দাও আমি লুইয়ের আঙ্কেল হই। এটা শোনার পর লুই বলতে থাকে আমার কোনো আঙ্কেল চাই না, আমার তো শুধুমাত্র ড্যাড চাই। যা শুনে এটা দুজনেই তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর একসাথে এখানে ডিনার করছিল, কিন্তু তখন এখানে দং চলে এসেছিল। দং এখানে লিয়াওকে এইটাই বলেছিল যে আমার সিস্টার তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় থাকতে চলে এসেছে, কিন্তু ওদের দুজনকে একসাথে থাকতে দেখে আমার অনেকটা বেশি লজ্জা লাগছিল, তাই আমি ওখান থেকে চলে এসেছি আর আমি কিছুদিন তোমার বাড়িতে রেডি নিয়ে থাকতে চাই। আসলে তো এই সবকিছু দং এর একটি বাহানা ছিল, আসলে দং চাচ্ছিল না যে এই বাড়িতে লিয়াও অন্য আরেকটি ছেলের সাথে থাকুক, কারণ সে লিয়াওকে পছন্দ করতো। কিন্তু এখানে জিন তো একদমই দংকে তার বাড়িতে থাকতে দেবে না, দংকে বলে এটা আমার বাড়ি তুমি এখানে থাকবে না। কিন্তু এরপরেও লিয়াও এখানে জিনের সাথে অনেক বেশি ফাইট করে আর বলে যে দং এখানেই থাকবে, আর দংকে তো থাকতে দিয়েছিল জিনের রুমে। দুজনে যখন একসাথে রাতে ঘুমাতে এসেছিল তখন এখানে আবারও দুজনে ঝগড়া করতে থাকে। এখানে দং তখন জিনকে জিজ্ঞাসা করেছিল যে সত্যি করে বলবে তুমি কি লিয়াওকে লাইক করো, যার কারণে তুমি এখানে থাকতে এসেছো? জিন বলে তোমার কি মনে হয় আমি ওই লিয়াওকে লাইক করব? এটা একদমই না, আমি তো শুধুমাত্র এখানে লুইকে নেওয়ার জন্য এসেছি। দং বলে তাহলে ঠিক আছে আমি লিয়াওকে লাইক করি আর খুব তাড়াতাড়ি ওকে প্রপোজ করে দেব, তখন তুমি লুইকে নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। জিন বলে ওঠে যে এটা তুমি শুধু স্বপ্নতেই দেখতে থাকো। আর এরপরে দুজনে তখন একসাথে এখানে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল, কিন্তু জিন মনে মনে এটাই ভাবছিল আমি তো এখানে সত্যি লুইকে নেওয়ার জন্য এসেছিলাম, তাহলে আমি ওকে কেন বললাম যে তুমি স্বপ্নতেই দেখো? পরের দিন সকালে কিচেনে এসে দেখতে পায় যে এখানে লিয়াও তো দং এর সাথে ব্রেকফাস্ট বানাচ্ছিল। এটা দেখে তার অনেক বেশি জেলাস হয়, তাই সে নিজেও চলে আসে ব্রেকফাস্ট বানাতে। দুজনে তো একসাথে একই বাড়িতেই থাকছিল, কিন্তু এদের ভিতরে একদমই কোনো মিল হচ্ছিল না। দুজনে এখন যেন লিয়াওয়ের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে ফেলবে। যাই হোক এরপরে একদিন দং তখন লিয়াওকে নিয়ে বাইরে এসেছিল আর লিয়াওকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলেছিল, কিন্তু লিয়াও তাকে বলে আমার কাছে একদমই সময় নেই, আমাকে কাজে যেতে হবে। এইটা বলে সে ওখান থেকে চলে আসে। বাট বাইরে আসার পরে সে এটাই মনে মনে ভাবছিল আমি তো ছোটবেলা থেকে দংকে লাইক করি, তাহলে এখন যখন ডং আমাকে তার সাথে ডেটে যেতে বললো আমি মানা কেন করে দিলাম। বাড়িতে আমরা তখন জিন আর লুইকে দেখতে পাই। লুই বলতে থাকে যে জুনিয়র ব্রাদার তুমি কি আমার মমকে লাইক করো? এতে জিন বলে একদমই না, কিন্তু এরপরে জিন মনে মনে ভাবতে থাকে আমি তো সত্যি লিয়াওকে লাইক করে ফেলেছি। এই কারণে সে আবার লুইকে বলে যে হ্যাঁ আমি তোমার মমকে অনেক বেশি লাইক করি, বাট এটা আমি কিভাবে জানতে পারবো যে তোমার মমও আমাকে লাইক করে? আর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল কোনো উপায় বলে দেওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনি হঠাৎ করে একদিন লিয়াওকে হাক করে নেবে, আর লিয়াও যদি তখন দেখেন অনেকটা বেশি লজ্জা পাচ্ছে বা ওখান থেকে চলে গিয়েছে, আর নয়তো লিয়াওয়ের হার্টবিট বেড়ে যাবে। যদি এই তিনটার ভিতরে যে কোনো একটা হয় তাহলে বুঝে নেবেন যে লিয়াও আপনাকে লাইক করে। আর সে বাড়িতে আসার পর তো এমনটাই করতে নিয়েছিল, কিন্তু করতেই পারে না, বারবার এসে লিয়াওয়ের হাতে মারি খাচ্ছিল। পরের সিনে লুই জিনকে বলতে থাকে মম আমাদের স্কুল থেকে বলেছে যে প্যারেন্টসদের সাথে করে আমাদেরকে একটি ছবি উঠিয়ে নিয়ে যেতে হবে, আমি চাই তুমি ওখানে আমার মম হও আর আমার জুনিয়র ব্রাদার আমার ড্যাড হবে। এইটা শোনার পর তখন
লিয়া বলতে থাকে এর কোনো দরকার নেই, আমি তোমার ড্যাড বানিয়ে অন্য কাউকে নিয়ে যাব। এটা শোনার পর তো জিন অনেক রেগে যায় আর বলে এটা একদমই হবে না, আমি লুয়ের আঙ্কেল, তাহলে আমি লুয়ের ড্যাড হব। এরপরে তো এরা তিনজনে একসাথে ঘোরার জন্য বের হয়, যেখানে অনেক বেশি মজা করে আর অনেকগুলো পোজ দিয়ে তিনজনে ছবি তুলেছিল। এই ছবিগুলোর ভিতর থেকে জিন নিজের কাছে একটি ছবি রেখে দিয়েছিল। জিন এই ছবিগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর আমরা বুঝতে পারি এই সবকিছু আসলে জিন আর লুয়ের একটি প্ল্যান ছিল। এটা তখন লিয়াও বুঝতে পেরেছিল যে জিন তাকে লাইক করে আর এই কারণেই তো এরকম ভাবে ছবি তোলার একটি প্ল্যান করেছিল, কারণ স্কুলে তো প্যারেন্টসদের করে ছবি জমাই নেয়নি। এই কারণে লিয়াও তখন এখানে জিনকে বলতে থাকে যে আমিও তোমাকে লাইক করি আর আমি এটাও জানি তুমিও আমাকে লাইক করো, কিন্তু বলতে পারোনি, তাই এইসব প্ল্যান বানিয়েছিলে আমার সাথে ছবি তোলার জন্য। তো ফাইনালি দুজনে একে অপরকে মনের ফিলিংস গুলো বলে দিতে পারে। আর যখন কিস করছিল তখন দূর থেকে ডং এদের দুজনকে দেখতে পায়, সে আপসেট হয়ে গিয়েছিল, কিন্তু কি করার আছে। এদিকে জিন আর লিয়াও তো দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে জিনের ড্যাডও তখন জানতে পেরেছিল যে জিন এখন লিয়াওয়ের সাথে ডেট করতে শুরু করেছে। এইটা জানার পর তো তিনি অনেকটা বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। এরপরে জিনের কাছে তার ড্যাডের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে উনি ফোন করে বলেছিল যে তোমার ড্যাডের তো হার্ট অ্যাটাক হয়েছে, এই কারণে তুমি তাড়াতাড়ি করে তোমার ড্যাডকে এক্ষুনি দেখতে আসো। এটা জানার পর এখান থেকে জিন তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। এভাবে একদিন পার হয়ে যায়, কিন্তু এখনো জিন লিয়াও আর লুই এদের সাথে দেখা করতে আসেনি, তাই দুজনে অনেকটা বেশি চিন্তিত হয়ে যাচ্ছিল। আসলে যেহেতু তার ফোনটি কারের ভিতরে রেখে গিয়েছিল, এই কারণে না পারছে ফোন করতে, না পারছিল ফোনটি রিসিভ করতে। এরপরে একদিন ডং এসে লিয়াওকে জানায় যে স্কুল থেকে হঠাৎ করে লুইকে কেউ একজন নিয়ে চলে গিয়েছিল। এটা জানার পর তো লিয়াও অনেক বেশি শকড হয়ে যায় আর ভাবতে থাকে অবশ্যই জিনি হয়তো বা লুইকে ওই স্কুল থেকে নিয়ে গিয়েছে। এই কারণে সে জিনকে ফোনও করেছিল, কিন্তু জিন তার ফোনটি ধরে না। এদিকে আমরা জিনকে দেখতে পাই লুইকে নিয়ে চলে এসেছিল তার ড্যাডের কাছে। আসলে তার ড্যাড তো এখানে নিজের গ্র্যান্ডসনকে দেখতে চেয়েছিল আর এই কারণে নিয়ে চলে এসেছিল। ড্যাড বলে আমার গ্র্যান্ডসন আজ থেকে এখানেই থাকবে। জিন বলে কিন্তু আমি তো লিয়াওকে না জানিয়ে এখানে নিয়ে চলে এসেছি রুইকে, এই কারণে আমাকে বলতে হবে লিয়াওকে, আমি আবারও লুইকে লিয়াওয়ের কাছে নিয়ে যাব। এটা শুনে ড্যাড রেগে যায় আর বলে যে আমার গ্র্যান্ডসন এখানেই থাকবে, আমি কি আমার গ্র্যান্ডসনের সাথে কিছুটা সময় কাটাতে পারবো না, এই কারণে কোথাও যাবে না। অ্যাসিস্ট্যান্ট এসে তখন জিনকে বলে বাইরে লিয়াও এসেছে। এইটা শোনার পর জিন বাইরে চলে আসে আর লিয়াও তো এখানে জিনকে বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি তুমি শুধুমাত্র লুইকে আমার কাছ থেকে নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে, আর এখন তো তুমি নিজের সাথে করে এখানে লুইকে নিয়ে চলে এসেছো। লিয়াওয়ের কাছে এটাই মনে হচ্ছিল জিন এতদিন তার সাথে শুধুমাত্র অভিনয় করেছিল লুইকে এখানে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা তখন ড্যাডকে দেখতে পাই, আসলে তিনি তো শুধুমাত্র হার্ট অ্যাটাক হওয়ার নাটক করছিল। আর আমরা এখানে এটাও জানতে পারি এই সবকিছু ড্যাডেরই প্ল্যান ছিল। আসলে লুইয়ের নামে 20% কোম্পানি শেয়ার ছিল, আর যেটা এখন তো নিজের নামে করতে চাচ্ছিল জিনের বাবা। আর আমরা এখানে এটাও জানতে পারি লুইয়ের মম আর ড্যাড তারা দুজনেই অনেক বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর লুইয়ের ড্যাড মারা যাওয়ার আগে তো নিজের 20% শেয়ারটি করে দিয়েছিল লুইয়ের নামে। এই কারণে এখন ড্যাড লুইকে পাওয়ার জন্য এইসব প্ল্যান বানাচ্ছিল, কারণ ওই শেয়ারগুলো নিজের নামে করতে চাচ্ছিল। এরপরে ড্যাড তো লিয়াওয়ের কাছে একজন লয়ারকে পাঠিয়ে দিয়েছিল, আর লয়ার এখানে বলতে থাকে যে আপনি এখানে সাইন করে দিন, এতে করে আপনি আর কখনো লুইয়ের সাথে দেখা করতে পারবেন না আর আপনি লুইয়ের কাজটাই পাবেন না। এটা শোনার পর তো লিয়াও বলে আমি কিছুতে এতে সাইন করব না। লয়ার বলে আপনার জন্য এটাই ভালো হবে, এমনিতেও কোর্টে গেলে আপনি পারবেন না, কারণ আপনার কাছে অত বেশি টাকা নেই যেটা দিয়ে আপনি লুইয়ের খেয়াল রাখতে পারবেন, আর এমনিতেও নিজের কাছে তো থাকার জন্য একটি বাড়িও নেই, এই কারণে কিছুতেই আপনি লুইয়ের কাজটাই নিতে পারবেন না। তাই আপনি কোর্টে যাবেন না, এটাই আপনার জন্য ভালো হবে। আর যদি কোর্টে যান তাহলে দেখবেন যে নিজের সবকিছু হারিয়ে রাস্তায় চলে গিয়েছে। এই সবকিছু ডং শুনতে পেরেছিল, এই জন্য ডং তখন ভাবতে থাকে আমি যদি এখন লিয়াওকে বিয়ে করার জন্য প্রপোজ করি আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমার তার সাথে বিয়ে হলে সে এখন নিজের থাকার জন্য একটি বাড়ি পাবে, আর এতে করে আমি তখন লুইকে লিয়াওয়ের কাছেই রাখতে পারবো। তাই ডং ভাবছিল সে এখন লিয়াওকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, জিন তার ড্যাডের সব প্ল্যান সম্পর্কে জানতে পেরেছিল আর জানতে পেরে অনেকটা বেশি রেগে গিয়েছিল আর অনেকটা বেশি সে আপসেটও হয়ে গিয়েছিল, কারণ ড্যাড তো শুধুমাত্র লুইয়ের নামে যে 20% শেয়ার রয়েছে ওটা পাওয়ার জন্য এই সবকিছু প্ল্যান করেছিল। এই কারণেই ড্যাড এখন চাচ্ছে যে লুইয়ের কাজটাই নেবে, এরপরে লুইয়ের নামে যে 20% শেয়ার রয়েছে ওটা সে নিজের নামে করে দেবে, কারণ লুই তো এখন অনেকটা বেশি ছোট, তাই এইসব কিছু কোনো কিছুই বুঝবে না। আর ড্যাড তো এখানে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করছিল। আর এখানে তখন জিন এটাও বুঝতে পেরেছিল যে এখন অবশ্যই লিয়াও তার উপরে অনেকটা বেশি রেগে আছে আর লিয়াও তাকে ভুলও বুঝছে। অন্যদিকে ডং তখন লিয়াওকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল।
যাচ্ছিল ঠিক সময় ওখানে চলে আসে জিন। আর তো জিনকে দেখার পর এক দৌড়ে চলে যায় লিয়াও তার কাছে, রুয়ের কথা জিজ্ঞাসা করছিল। জিন তাকে বলে যে দেখো আমি এইসব কিছু সম্পর্কে একদমই জানতাম না, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর এই সব কিছু তো আমার ড্যাডের প্ল্যান ছিল লুইয়ের নামে যে 20% শেয়ার রয়েছে ওটা নিজের নামে করার জন্য। আর লুই তো তার বোনের ফিরে আসে অপেক্ষা করছিল, কিন্তু এখানে জিনের কাছ থেকে জানতে পারে লুইয়ের মম আর ড্যাড তারা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা জানার পর লিয়াও তো অনেকটা বেশি আপসেট হয়ে যায় যে তার বোন আর কখনোই তার কাছে ফিরে আসবে না। এখানে তখন জিন লিয়াওকে প্রমিস করে যে আমরা দুজনে এখন থেকে সব সময় লুইকে নিজের বেবির মতন কেয়ার করব, আর থেকে অনেক বেশি ভালোবাসা দেব, এতে করে সে সবসময় আমাদের সাথেই থাকবে। অন্যদিকে ড্যাড তখন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল, এখানে সবাইকে নিজের গ্র্যান্ডসনের কথা বলতে চাচ্ছিল। আর এখানে একজন মেয়ে তখন জিজ্ঞাসা করতে থাকে যে আপনার গ্র্যান্ডসনের নামে যে কোম্পানি 20% শেয়ার রয়েছে ওটা আসলে কার নামে করতে চাচ্ছেন, কারণ আপনার গ্র্যান্ডসন তো এখন অনেকটা বেশি ছোট। ড্যাড কিছু বলতেই নেবে তার আগে এখানে তিনজন চলে এসেছিল। লুই তখন সবাইকে বলতে থাকে আমার নামে যে শেয়ার রয়েছে ওটা আমি আমার আঙ্কেলকে দিতে চাই। এটা জানতে পেরে ড্যাড পুরো অবাক হয়ে গিয়েছিল, আর ওনার তো সব প্ল্যান এখানেই নষ্ট হয়ে যায়। এরপরে ফাইনালি দেখানো হয় যে এখানে জিন তো লিয়াওকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল, লিয়াও এতে খুশি খুশি রাজি হয়ে গিয়েছিল। এখন তো দুজনে একসাথে লুইয়ের অনেক বেশি খেয়াল রাখবে, আর তিনজন মিলে একটি হ্যাপি ফ্যামিলি হয়ে গিয়েছিল। এর সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওতে একটি লাইক দিও নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।